আমরা বিভিন্ন সময় হামলার শিকার হচ্ছি, আমরা চাঁদা দিতে হচ্ছে, আমাদের একটা মেশিন ঢুকবে, একটা মেশিন বের হবে, এবং আমাদের ওয়ার্কারদের যখন বেতন দেওয়া হয় মাসের 20 তারিখ অথবা 21 তারিখে, তখন তাদের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য, তাদের বেতন হাতিয়ে নেওয়ার জন্য সন্ত্রাসীরা হামলা করতেছে। আমাদের এমব্রয়ডারি ফ্যাক্টরিতে চাঁদা দেওয়ার জন্য তারা এসে ফ্যাক্টরির ভিতরে হামলা করে। ঠিক তার ধারাবাহিকতায় আজকে 21 তারিখ আমরা ওয়ার্কারদেরকে বেতন দিচ্ছি। আমাদের একটা ওয়ার্কারকে বেতনের টাকার জন্য হামলা করছে, সে যখন টাকা দেয় নাই তখন তাকে কুপিয়ে জখম করেছে জঘন্যভাবে। এরপরে আমাদের এমব্রয়ডারি ফ্যাক্টরিটিতে ঢুকে আমাদের মালিক পক্ষকে তারা খুঁজছে। মালিক পক্ষ নামাজে ছিলেন, আমাদের আবির পেশনের মোস্তাফিজুর রহমান জহির সাহেব স্বত্বাধিকারী, উনি নামাজে ছিলেন, যার কারণে ওনাকে পায় নাই। এরপরে বেরিয়ে আসার পরে আমাদের আরেকজন মালিকের সাথে ওদের মুখোমুখি হয়েছে। মুখোমুখি হওয়ার প্রেক্ষিতে ওরা চাপাতি দিয়ে কোপ দিছে, উনি এখন আমাদের এখানে আছে। আমরা আসলে দীর্ঘদিন এই আদাবর এমব্রয়ডারি মালিক সমিতি অধিষ্ঠ এসব কর্মকাণ্ডের প্রেক্ষিতে আমরা খুবই অতিষ্ঠ, যার কারণে আমরা আজকে সংঘবদ্ধভাবে আমরা প্রশাসনের কাছে এসেছি। আমরা এটার সুস্থ বিচার তদন্তের মাধ্যমে, সুস্থ বিচারের মাধ্যমে আমরা এটির সুরাহ করার জন্য আমরা আবেদন করার জন্য এসেছি। আদাবর থানা এবং সেনাবাহিনীর অফিসার বিন্দু কর্মকর্তা এবং আমাদের র্যাবের যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, সহযোগিতা করেছেন। তারা আমাদেরকে বুঝিয়ে, আমাদের মালিক পক্ষ এবং যারা আছে তাদেরকে বুঝিয়ে তারা আমাদের আগামী সেহরির সময় পর্যন্ত সময় নিয়েছেন। তারা এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা সুরাহ করবেন। আমি যদি বলি আপনাকে, ওরা আসলে এক নামে, আমি যদি বলি ওরা সন্ত্রাসী। ওদের কোনো অন্য কোনো আইডেন্টিটি নাই, অন্য কোনো পরিচয় নাই। ওরা যখন যে সরকার থাকে তাদের ফায়দা নিয়ে তাদের ছত্রছায়া তারা এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে। না, এরা আসলে প্রথম না, এটা কন্টিনিউয়াসলি আমরা হয়ে আসছে। কিন্তু আমরা আসলে বিক্ষিপ্তভাবে হওয়াতে আজকে আমরা সম্মিলিতভাবে, যেহেতু আমাদের এখন আজকে আমাদের এইসব ঘটনার প্রেক্ষিতে আমরা আমাদের ফ্যাক্টরিগুলোতে ওয়ার্কার পাচ্ছি না, কারণ ওয়ার্কাররা নিরাপত্তাহীনতায় ভুগে। তারা বেতন নিয়ে তারা বাসায় ফিরতে পারে না, বাসা ভাড়া দিতে পারে না, তখন তারা এই কাজ থেকে তারা বিমুখ হয়ে যাচ্ছে। আমরা খুবই সংকটাপন্ন মুহূর্তে আমরা চিন্তা করলাম যে না, আমাদেরকে এখন সংঘবদ্ধ হওয়া দরকার। আমরা সংঘবদ্ধভাবে তাই আমরা আজকে থানাতে এসেছি। এখানে থানা ঘেরাও বা অন্য কোনো উদ্দেশ্য না, মূলত আমরা একটি সঠিক তদন্তের মাধ্যমে আমরা চাচ্ছি যে আমাদের এই অঞ্চলে যেসব এমব্রয়ডারি ফ্যাক্টরিগুলো আছে ওগুলো যেন নিরাপদে আমরা নির্বিঘ্নে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারি। আমাদের এই ব্যবসা আমি মনে করি বাংলাদেশ সরকার তথা এই দেশের অর্থনীতিতে বড় সড় অর্থনীতির চাকার জন্য এটা জড়িত। আমরা অর্থনৈতিকভাবে দেশের অর্থনৈতিক চাকার সচ্ছলতার জন্য আমাদের এটা বড় সড় প্রভাব রাখে আমি মনে করি। থানা থেকে আমাদেরকে সেহরি পর্যন্ত সময় নিছে, ওনারা সেহরির মধ্যে আমাদেরকে এটার একটা সঠিক তদন্তের মাধ্যমে এটা সুরাহ করে দিবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন।